আসন্ন লোকসভা নির্বাচনের আগে সন্দেশখালি কাণ্ডে অনেকটাই ব্যাকফুটে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আর এই আবহে আবারও এনআইএ কাণ্ড, যাতে অস্বস্তিতে পড়ল তৃণমূল কংগ্রেস। আর মুখ খুলেই একেবারে বিস্ফোরক আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে এনআইএর ওপরে হামলা নিয়ে রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী হলেন স্বরাষ্ট্রমন্ত্রী, তাহলে কিভাবে রাজ্যের এই আইন শৃঙ্খলা, যদি এই রাজ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএর ওপরে হামলা হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এই রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে বলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্টে বলেছেন, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ ভেঙে পড়েছে, এ রাজ্যে রাষ্ট্রপতি শাসনের প্রয়োজন। প্রসঙ্গত 2022-এর 2রা ডিসেম্বর বিস্ফোরণের ঘটনার তদন্তে গভীর রাতে মেদিনীপুরের ভূপতিনগরে যায় এনআইএর দল। বলাই মাইতি এবং মনোব্রত জনাকে আটক করে বেরিয়ে আসার সময় গ্রামবাসীদের একাংশ এনআইএর গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখায়। তারপরেই গাড়িতে ইট পাথর ছোড়া হয়। এই ঘটনায় এনআইএ আধিকারিকের মাথা ফাটে। পরে 2 তৃণমূল নেতাকর্মীকে গ্রেপ্তার করে এনআইএ। এই রাজ্যের আইন শৃঙ্খলার যে অবস্থা, সেটা যে খুবই খারাপ, সেটা আপনারা দেখেছেন। সন্দেশখালি কাণ্ডেও শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে গিয়ে সিবিআই বা ইডির আধিকারিকদের মাথা ফেটেছিল এবং কিভাবে তাদেরকে ঘুরে আসতে হয়েছিল। সেখান থেকেই অনেকেই প্রশ্ন তুলছে, রাজ্যে যদি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ বা সিবিআইয়ের ওপর এইভাবে হামলা হয় বা তাদের মাথা ফেটে যায়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা রাজ্যে কোথায়? প্রশ্ন উঠছে। তবে এদিন নিজের এক্স হ্যান্ডেলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, ভূপতিনগরের বোমা বিস্ফোরণের মামলার তদন্তকারী এনআইএ টিম পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর বিধানসভা কেন্দ্রের ভূপতিনগরে হামলার শিকার হয়েছেন। পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা কাঠামো সম্পূর্ণ ভেঙে পড়েছে, একেবারে কিচ্ছু নেই। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী, মুখ্যমন্ত্রী, তাহলে কিভাবে এই রকম অবস্থা আমাদের পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার? প্রশ্ন তুলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং তিনি বলেন, যেহেতু নিয়ন্ত্রণ এখন ভারতের নির্বাচন কমিশনের হাতে, তাই সময় এসেছে ভূপতিনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, এসডিপিও এবং পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার এবং পশ্চিমবঙ্গ পুলিশের ডিজির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেক নির্বাচন কমিশন। তিনি আরও বলেছেন, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বারবার প্ররোচনার কারণেই হয়েছে, এটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করিয়েছে বলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এছাড়াও তিনি আরও অভিযোগ করেন, সন্দেশখালিতে ইডি আধিকারিকদের ওপর যে আক্রমণ করার সাহস তৃণমূল নেতারা কোথা থেকে পেয়েছে? রাজ্যের শাসক দলের কাছ থেকে, বলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এ ব্যাপারে শুভেন্দু অধিকারী কুচবিহারে মুখ্যমন্ত্রীর এনআইএকে নিয়ে করা মন্তব্য তুলে ধরেছেন। তিনি আরও জানিয়েছেন, এনআইএ টিম বলাই মাইতি এবং অন্যদের যারা সমন পাওয়ার পরও সহযোগিতা করেনি, তাদের গ্রেপ্তার করতে গিয়েছিল। পরিবর্তে এই টিএমসি নেতারা কিভাবে জাতীয় তদন্ত সংস্থার অফিসারদের ওপর আক্রমণ করেন, তারা পরিকল্পনাই করেছিল এবং পরিকল্পনা করেই এনআইএর তদন্তকারী অফিসারদের ওপর হামলা করা হয়েছে। এখানেই প্রশ্ন উঠছে, কিভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের ওপর হামলা করতে পারে? তাহলে সাধারণ মানুষের যে নিরাপত্তা এই রাজ্যে কোথায় আছে? বলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত গত 2022-এর 2রা ডিসেম্বরে বিস্ফোরণে কেঁপে উঠেছিল ভূপতিনগর। কাঁথিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার আগের রাতেই ঝলসে মৃত্যু হয় অন্তত 3 জনের। তৃণমূলের বুথ সভাপতি রাজকুমার মান্না এবং তার ভাই দেবকুমার মান্না ও বিশ্বজিৎ গাইনের বিরুদ্ধে বেআইনি বাজি কারখানার অভিযোগ উঠেছিল। সেই সময় বিরোধী দলনেতা
ওই বিস্ফোরণে এনআইএ তদন্তের দাবি করেছিলেন। পরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্দেশ বা চাওয়ায় আদালত তার নির্দেশ মতোই এনআইএ তদন্ত শুরু করেছে বা এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছে। তবে গত মাসের শেষের দিকে বলাই মাইতি এবং মনোব্রত জানাসহ 8 জনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে এনআইএ, কিন্তু সবাই নির্বাচনে ব্যস্ত থাকার অজুহাতে যায়নি। অন্তত 2 বার এই নেতারা এনআইএর তলব এড়িয়ে যায় বলে দাবি এনআইএ সূত্রের। তারপরই গভীর রাতে এলাকায় অভিযান চালায় এনআইএ। এনআইএর একটি দল যায় ভূপতিনগর থানায়, অন্য দলটি যায় গ্রামে। 2 নেতাকর্মীকে ধরে নিয়ে আসার সময় লাঠি হাতে মহিলারা পথ আটকদের ছেড়ে দেওয়ার দাবি করে। সেই সময় গাড়িতে পাথর ইট ছোড়া হয় বলে অভিযোগ এবং তাতেই মাথা ফেটে যায় এনআইএর আধিকারিকদের। কোথা থেকে পায় এত সাহস, বলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাহলে কি এতে শাসক দলের মদত রয়েছে, উঠছে প্রশ্ন। এই বছরের শুরুতেই গত 5ই জানুয়ারি তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে যাওয়ার পর ইডির ওপরে হামলা হয়। এরপরও বনগাঁয় শঙ্কর অ্যাডার বাড়িতে তল্লাশিতে যাওয়ায় ইডির আধিকারিকদের ওপর হামলার ঘটনা ঘটে। এদিনের ঘটনার মতো এই 2 ঘটনাকে তৃণমূলের তরফে মানুষের স্বতঃস্ফূর্ত রোষ বলে বর্ণনা করা হয়েছে। তবে বিরোধীরা প্রশ্ন করছে, মানুষের স্বতঃস্ফূর্ত রোধ নাকি এতে তৃণমূলের কোনো চক্রান্ত রয়েছে বা তৃণমূলের কোনো নেতারাই পরিকল্পনা মাফিক যে এনআইএর আধিকারিক তাদের ওপর হামলা করছে। প্রশ্ন তুলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তিনি বলেন, আমাদের রাজ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ এবং যে ইডির আধিকারিকরা আছেন বা ইডি আধিকারিকদের সাথে যে কেন্দ্রের যে সেনাবাহিনী থাকে তাদেরকেও শেষ পর্যন্ত পালিয়ে যেতে হচ্ছে। তাহলে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে হাতের বাইরে চলে গেছে, বলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যেখানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসার এনআইএ বা যে ইডি বা সিবিআই তাদের নিরাপত্তা নেই, তাহলে আমাদের এই রাজ্যে সাধারণ মানুষ যারা তাদের নিরাপত্তা কোথায়? প্রশ্ন তুলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং শেষ পর্যায়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, এটা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বারবার প্ররোচনার কারণেই হয়েছে। বিরোধী দলনেতা বলেছেন, সন্দেশখালিতে ইডি আধিকারিকদের ওপর আক্রমণ করার পরেও তৃণমূল নেতারা এখনও আক্রমণ করার সাহস করতে পারে। এ ব্যাপারে শুভেন্দু অধিকারী কুচবিহারে মুখ্যমন্ত্রীর এনআইএকে নিয়ে করা মন্তব্য তুলে ধরেছেন এবং মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন।